السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد، فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. প্রান্তীয় মুসলিম ভাই বোনেরা, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, মহান রব্বুল আলমিনের অশেষ দয়ার মেহেরবানিতে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি গুনাহগারও অসুস্থতা কেটে উঠে আপনাদের সামনে আসতে পেরেছি। এ কারণে মালিক মাওলার দরবারে লাখটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আসলে অসুস্থতার কারণে বক্তব্যগুলো আগে আসা উচিত ছিল, দেরিতে হলেও মুসলিম ভাই বোনদের জন্য, বিশ্বের মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে আয়াত কারিমাটা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন নিজেই এই পবিত্র মাহে রমজানুল মুবারকের গুরুত্ব আল্লাহর কুদরতের জবানে কত সুন্দর বর্ণনা করেছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, মানব জাতির জন্য হিদায়াত, মানব জাতির জন্য হিদায়াত, মানব জাতিকে হিদায়াত করার জন্য। ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়তের অত্যন্ত উজ্জ্বল দলিল, রোশন দলিল। ওয়াল ফুরকান আই ফারিকুম বাইনাল হক ওয়াল বাতিল। এ কোরআন হলো হক এবং বাতিল, হালাল এবং হারামের মধ্যে পার্থক্যকারী। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, আল্লাহ বলেন, অতঃপর যে ব্যক্তি এই মাস পাবে, বা যে ব্যক্তি এই মাসের মধ্যে পাবে, উপস্থিত থাকবে, এই মাসের মধ্যে মজুদ থাকবে, তার উপর এই মাসের, তার উচিত হলো এই মাসে রোজা রাখা। এই হলো আয়াতে কারিমার একেবারে একটা সাধারণ মোটামুটি একটা তর্জমা। আবার বলছি, আল্লাহ বলেন রমাদান এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে মানব জাতির হিদায়তের জন্য, এবং হেদায়তের রওশন দলিল, স্পষ্ট দলিল, এবং হক এবং না হকের মধ্যে পার্থক্যকারী। অতএব এই পবিত্র চাঁদের মধ্যে, মাসের মধ্যে যে মজুদ থাকবে, তার জন্য তার উচিত হলো এই মাসের রোজা রাখা। এই হলো আয়াতে কারিমার তরজমা। প্রান্তীয় ইসলামী ভাই বোনেরা, মহান রব্বুল আলামিন
মাহে রমজানুল করিমের গুরুত্বটা বুঝিয়েছেন নুজুল কোরআন দিয়ে। একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন। এই গোটা রমজানুল মুবারকের গুরুত্ব বুঝিয়েছেন নুজুল কোরআন দিয়ে। তাহলে কোরআন কোথায় ছিল? এই আয়াতের মধ্যে যেগুলো নেই। আসলে কোরআন শরীফ আল্লাহ আমানত রেখেছেন লৌহে মাহফুজের মধ্যে। বল হুয়া কোরআনুম মজিদুম ফি লাওহিল মাহফুজ। এবং কোরআন নাজিল করা হয়েছে কোত্থেকে? প্রশ্ন আসবে কোত্থেকে? উত্তর হলো লৌহে মাহফুজ থেকে। কোথায় নাজিল করা হলো? এটার উত্তর তো এখানে নেই। এটা নাজিল করা হয়েছে এই দুনিয়ার উপর যে আসমান আছে, সামাই দুনিয়া, ওখানে আল্লাহ একটা স্পেশাল একটা সম্মানিত ঘর আল্লাহ বানিয়েছেন। সেই ঘরের নাম হলো বাইতুল ইজ্জত। লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতের মধ্যে আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোরআনে পাক কত বড় পবিত্র আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। কোথায় রাখছেন, কোথায় নাযিল করেছেন? নাযিল করার জন্য আল্লাহ স্পেশাল একটা ঘর বানিয়েছেন দুনিয়ার আসমানের উপর। ওই ঘরের নাম হলো বাইতুল ইজ্জত। তাহলে কোরআন শরীফটা কি গোটা মাসে নাযিল করেছেন? না, অপর আয়াতের মধ্যে আল্লাহ তাফসীর করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি সে কোরআন নাযিল করেছি কদরের রাত্রে। এখানে কয়েকটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমরা যেটাই তাফসীর মেনে নিয়ে যাই, দুটোটাই অ্যাডজাস্ট হয়ে যাবে যে রমজান এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে। এখানে একটা তাফসীর হবে, অর্থাৎ নুজুল কোরআন আরম্ভ হয়েছে মাহে রমজানের মধ্যে, এক ব্যাখ্যা। অথবা 30 পারা কোরআন আল্লাহ নাযিল করেছেন এই রমজানুল মুবারকের মধ্যে। তাহলে এটার উত্তরও কিন্তু আছে যে লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআন মজিদ একসাথে আল্লাহ নাযিল করেছেন সামাই দুনিয়ার উপর বাইতুল ইজ্জতে। এটা কদরের রাত্রে। কদর রাতটা কোন মাসে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উম্মত এই কদরের রাতটা তোমরা রমজানুল করিমের লাস্টের 10 দিনের যে বেজোড়া রাত আছে সেখানে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে স্পষ্ট হয়ে গেল কোরআন নাযিল শুরু হওয়া রমজানুল মুবারকে হোক অথবা 30 পারা কোরআন মজিদ লৌহে মাহফুজ থেকে সামাই দুনিয়ার মধ্যে নাযিল করা হোক, দুটোটা কিন্তু রমজানুল মুবারকে। আমি প্রিয় মুসলিম ভাই বোনেরা অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আল্লাহ বলছেন যে এই 30 পারা কোরআন রমজানুল মুবারক এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে। তাহলে এই গোটা রমজান মুবারকের গুরুত্ব হলো নুজুল কোরআন দিয়ে। শুধু কোরআন শরীফ না, মহান রব্বুল আলামিন যতগুলো আসমানি কিতাব আল্লাহ নাযিল করেছেন সবগুলো কিন্তু মাহে রমজানের মধ্যে আল্লাহ নাযিল করেছেন। হাফেজ ইবনে আসাকির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত সাইয়েদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা আল্লাহ জাল্লা ওয়া আলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সহিফাগুলো নাযিল করেছেন এটা রমজান মাসের প্রথম রাত। সুবহানাল্লাহ। আল্লামা ইবনে আসাকির হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে নকল করেছেন
যে মহান রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের উপর যতগুলো সাহিফে নাযিল করেছেন, এটা রমজান মাসের প্রথম রাত। এবং হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ইসলামের উপর তওরাত শরীফ নাযিল করেছেন রমজানের ষষ্ঠ রাত্রে, রমজান মাসের ষষ্ঠ রাত্রে নাযিল করেছেন। এবং হযরত ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল কিতাব নাযিল করেছেন রমজান শরীফের 18তম রাত্রে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন রমজান মাসের 24 তারিখ রাত্রে। এটা রমজানের কোরআন শরীফ নাযিল হওয়ার ইবতিদা। এই কথাগুলো নকল করেছেন তারিখে ইবনে আসাকিরের মধ্যে এই রওয়ায়াতটা নকল করা হয়েছে। প্রাণ পিছনে মেয়েরা দেখেন, যতগুলো আসমানি কিতাব আম্বিয়া ইকরামের উপর কোরআন নাযিল করে, আম্বিয়া ইকরামের উপর কিতাব নাযিল করেছেন, সহিফা নাযিল করেছেন, ছোট ছোট, দেখলে আপনি তথ্য নিলে দেখবেন যে সবগুলো এই রমজানুল মুবারকের মধ্যে আল্লাহ নাযিল করেছেন। তাই বলে রমজান মাসের যে এত বড় গুরুত্ব, আর আমরা আল্লাহর শেষ দয়ার মেহেরবানিতে রমজান মুবারক আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। তাই এই কোরআন পাক এখন আসুন, এই মাসের নাম হলো রমজান। রমজান মাস, এই রমজান যে একটা শব্দ আছে, এই শব্দের একটা ব্যাখ্যা আছে, এটা আমাদেরকে জানা দরকার। খলিল নাবি থেকে এটা নকল আছে, মনকুল আছে, যে রমজান শব্দটা রমদা থেকে বানানো হয়েছে। রমদা, র মিম দাদ আলিফ হামজা, রমজান এটা রমদা থেকে বানানো হয়েছে। আর রমদা বলা হয় কাকে জানেন? গ্রীষ্মকালে হঠাৎ যখন প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, হঠাৎ গ্রীষ্মকালে হঠাৎ যে একটা বৃষ্টি নাযিল হয়, তখন এই বৃষ্টির পানিগুলো এভাবে প্রবাহিত হয়, জমিনের মধ্যে অনেক ময়লা আবর্জনার স্তূপ জমিনের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। জমিনের মধ্যে ময়লা আবর্জনাগুলো জমিনের মধ্যে ছিটিয়ে থাকে, এগুলো স্তূপ হয়ে থাকে। তখন ওই বৃষ্টি আসলে হঠাৎ ওই গ্রীষ্মকালে যে বৃষ্টি আসে, বৃষ্টির পানিগুলো একেবারে এমনভাবে প্রবাহিত হয়, সমস্ত জমিনের ময়লা আবর্জনার স্তূপগুলো সরিয়ে নিয়ে, দূরে নিয়ে গোটা জমিনকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো অতএব যেমনি ভাবে গ্রীষ্মকালের এই বৃষ্টি, মুষলধারে যে একটা যে বৃষ্টির পানি এসে যেভাবে জমিনের ময়লা আবর্জনা স্তূপগুলো একেবারে পরিষ্কার করে দেয়, ঠিক তেমনি ভাবে পবিত্র মাহে রমজান মুবারক এসে উম্মতের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সমস্ত গুনাহগুলো ধুয়ে একেবারে পরিষ্কার করে দেয় এবং মানুষের ইমানদার মুমিন মুসলমানের অন্তরগুলো গুনাহ থেকে পরিষ্কার করে দেয়। এমনি তো হাদিসে পাকের মধ্যে আছে, as-salawatul khams wal jumu'atu ila al-jumu'ah wa ramadanu ila ramadana mukaffaratun lima bainahunna idza ijtunibatil kaba'ir। যাই হোক, রমজানের আরেকটা শব্দ আছে, আরেকটা উক্তি আছে, রমজান এটা রমাদন থেকে বানানো হয়েছে। রমিম দাদ, রমাদন থেকে বানানো হয়েছে। রমদ বলা হয় সূর্যের একেবারে
সূর্য যখন স্থির হয়, সূর্যের রৌদ্র যখন বেড়ে যায়, রৌদ্র সূর্যের গরম যখন এমনভাবে বেড়ে যায় যেগুলোর দ্বারা মানুষের শরীর পর্যন্ত জ্বলে যায়, ওই গরম রৌদ্রকে বলা হয় রামত। রামত বলা হয় সূর্যের একেবারে সূর্যের যে তেজ আছে, দুপুরবেলা যে সূর্যের গরমের যে একটা তেজ আছে, এটাকে রামত বলা হয়। তো অতএব রমজানকে রমজান এই জন্য বলা হয়, এই মাসের মধ্যে রোজাদারদের যেই গরমের কারণে রোজাদার মানুষের মধ্যে এমন খিদা লাগে, এমন পিপাসা লাগে, এবং ভুক, খিদা এবং পিপাসা এমনভাবে বেড়ে যায়, তখন ওই রোদের যে তেজ আছে, এই তেজের চেয়েও আরো বেশি হয়ে যায়। হ্যাঁ, তো যেমনি ভাবে সূর্যের গরম যখন রুদ্রের তেজ যখন বেড়ে যায়, রুদ্রের তেজ বেড়ে গেলে মানুষের শরীর ভাবে জ্বালিয়ে ফেলে, সেভাবে রমজান মোবারক আসলে রমজানের রোজা নামাজগুলো তেমনি ভাবে মানুষের গুনাহগুলোকে একেবারে জ্বালিয়ে ফেলে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে রমজান মোবারকের অনেক গুরুত্ব। এখানে আরেকটা কথা বলবো, আল্লাহ বলছে এই রমজানের গুরুত্বটা আল্লাহ বুঝিয়েছেন হুদাল লিন্নাস। আল্লাহ যে এই রমজান মাসে কোরআন নাযিল করেছেন মানব জাতির হিদায়াতের জন্য। প্রাণপ্রিয় সাহেব ভাইয়েরা, আমি একটা কঠিন আলোচনায় যাচ্ছি। কোরআন শরীফ, কোরআন মাজিদ লৌহে মাহফুজ থেকে সামাই দুনিয়া বাইতুল ইজ্জতে, ওখান থেকে নজমান 5 আয়াত 10 আয়াত 1 সূরা করে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআন যে আল্লাহ নাযিল করেছেন। নুজুল কোরআন শুরু হলো তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় মুআজ্জামার ঐতিহাসিক পাহাড় জবলে নূরের চূড়া ইবাদতের মধ্যে ছিলেন। ওখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, এখান থেকে 5 আয়াত নিয়ে জিবরিল ইসলাম আমার নবীর কাছে আসছেন। আর সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10ম হিজরিতে আরাফাতের মাঠে জবলে রহমতের চূড়ায় দাঁড়িয়ে অবস্থান করছিলেন, ওখানে আল্লাহ নাযিল করেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এইভাবে আল্লাহ ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, আল্লাহর নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। এক কথায় এই যে আল্লাহ কোরআন নাযিল করেছেন, এটা কি শুধুমাত্র তেলাওয়াতের জন্য, শুধুমাত্র রিডিং পড়ার জন্য, তেলাওয়াতের জন্য? আমরা এত বড় বেওফা মুসলমান হয়ে গেছি, রিডিং পর্যন্ত পড়া আমরা বন্ধ করে দিয়েছি। এখন দেখেন অনেক মুসলমানের ঘরের মধ্যে এক সময় ফজরের নামাজের পরে আমরা যারা পুরুষ আছে আমরা তো কোরআন তেলাওয়াত করতামই। আমরা যখন নামাজ পড়ে ঘরে ফিরতাম, মুসলিম মহিলারা ঘরে বসে ফজর নামাজের পরে মুসল্লায় বসে গুনগুন করে কোরআন তেলাওয়াত করত। বড় আফসোস, আজকে সে কোরআনের তেলাওয়াত পর্যন্ত বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে কোরআনের তেলাওয়াত বন্ধ হয় নাই, আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ বলেন হুদাল লিন্নাস। আল্লাহ কোরআন কেন নাযিল করলেন? আল্লাহ বলেন মানব জাতির হিদায়াতের জন্য। মানব জাতির হিদায়ত বলতে মানব জাতির ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, মানে এক কথায় মানব জাতির জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা হালাল, কোনটা হারাম, এভাবে হেদায়েত করার জন্য এ কোরআন পাক নাযিল করা হয়েছে। এটার অপর নাম আল ফুরকান। এটা হক এবং নাহকের মধ্যে পার্থক্যকারী।
আজকে চোখের পানি আসবে। যে কোরআন সুন্নাহ মুসলমানের জাতীয় শিক্ষা ছিল, আজকে ইহুদি নাসরার ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে মুসলমানের অধিকাংশ মুসলমান নারী পুরুষের হাত থেকে কোরআন সুন্নাহ অনেক দূরে চলে গেছে। প্রাণ পিছিয়ে ভাইয়েরা, আমরা কি এত তাড়াতাড়ি ভুলে গেলাম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে বিদায় হজ করে যখন রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় যাচ্ছিলেন, মক্কা এবং মদিনা দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, ওটার নাম জহফা। ওখানে একটা কূপ ছিল গদির খুম। সে গদির খুমের পাড়ে দাঁড়িয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর উদ্দেশ্যে বলছিলেন, ইউশিকু আলাইয়া ইয়াতিয়ানি রাসূল রাব্বি। আমি হাদিসের এক অংশ তেলাওয়াত করছি। হে আমার উম্মত, হে আমার সাহাবা, অল্প দিনের মধ্যেই আমাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর রসুল, এখানে রসুল মানে রসুল লোগাবি, আজরাইল আলাইহিস সালাম আসবে। আমি চলে যাব, আমি বিদায় হব। তবে আমার সাহাবায়ে কেরাম, মন ছোট করো না, আমি তো তোমাদেরকে খালি হাতে শূন্য হাতে রেখে যাচ্ছি না। ওয়া আনা তারিকুম ফিকুম মুস্তাকালাইন। আমি তোমাদের কাছে এমন মহামূল্যবান দুটো সম্পদ তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা আঁকড়িয়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই দুই সম্পদের মধ্যে একটা হলো আফজালুহুমা কিতাবুল্লাহ তাআলা। এক নম্বর হলো মহান রব্বুল আলামিনের কিতাব, এ কোরআন মাজিদ। ফিহিল হুদা ওয়ান নূর, এখানে তোমাদের জন্য হিদায়াত রয়েছে, নূর রয়েছে। দ্বিতীয় নম্বর হলো আমি রাসূলের সুন্নাত, কোরআন এবং সুন্নাহ। তিরমিজির রিওয়ায়াত মোতাবেক ওয়াইতরাতি আহলে বাইত, এক নম্বর 30 পারা কোরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর আহলে বাইত। আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। প্রাণ পিছে ভাইরা, আল্লাহ কোরআন এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, এবং ওয়াবাইয়ানাতিন মিন হেদায়েতের স্পষ্ট দলিল, ওয়াল ফুরকান এবং ভালো মন্দের পার্থক্যকারী। আজকে দুঃখ লাগে, চোখের পানি আসে। আসবে না কেন? যে বাংলাদেশে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন 90% মুসলমানের দেশ, কিন্তু এখানে কি কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা আছে? আল্লাহর কোরআন, আল্লাহর জমিন, আসমান জমিন সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু আল্লাহর জমিনের মধ্যে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা নেই। আমরা কি জবাব দেব? শুধু রমজান শরীফের রোজা রাখবো, শুধু রমজান শরীফের রোজা রাখবো, এটাই রাখবো? এই রমজান মুবারকের গুরুত্ব বুঝিয়েছেন নুজুল কোরআন দিয়ে। এ কোরআনে পাকের শাসন ব্যবস্থা যদি না থাকে, আমরা মুসলমান হয়ে যদি আল্লাহর কানুনকে যদি আমরা শ্রদ্ধার সাথে আমরা গ্রহণ না করি, এগুলো কি বিধর্মীরা গ্রহণ করবে? আজকে দুঃখ লাগে, চোখের পানি আসবে। কি জবাব দেব আমরা আল্লাহর কাছে? আজকে আমাদের দেশে দেখেন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোর্ট আমাদের বিচার হয় ব্রিটিশ আইনে, কোরআন সুন্নাহর কোন আইন নাই। আমরা কোন সাহসে বসে আছি আমরা জান্নাতে যাব? কবরে গেলে বুঝে আসবে, ওখানে বুঝে আসে আর কোনো কাজ আসবে না। ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। আমি এই রমজান মুবারকের এই আয়াতের তাফসীরে বাংলাদেশ গোটা বিশ্বের মুসলিম ভাই বোনদেরকে আহ্বান জানাবো, আর কত বছর ধরে আমরা বিধর্মীদের পিছনে পিছনে ঘুরবো? মানুষের বানানো মতবাদের পিছনে কত মানুষ জীবন দিয়ে ফেলছে। কিয়ামতের মাঠে যদি আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেন, হে আমার উম্মত, আমার কাছে সুপারিশের জন্য আসছো, মানুষের বানানো মতবাদ, কাল্পনিক মতবাদ বানানোর জন্য তোমরা অনেকে জীবন দিয়েছ, আমার নবীর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমাদের শরীর থেকে এক ফোঁটা ঘাম ঝরেছে? কোনো জবাব নাই আমাদের।
নবীর সুপারিশ ছাড়া কে জান্নাতে যেতে পারবে? কেউ যেতে পারবে না। এখন থেকে চিন্তা করুন, কোরআন সুন্নাহ ফেলে আজেবাজে মানুষের মতবাদ নিয়ে আমরা জীবন কাটাচ্ছি, রাজনীতির নাম দিয়ে গোটা দেশকে আমরা অশান্ত করে ফেলছি। এখানে রাজনীতি আছে কই? এখানে আছে দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি না, রাজনীতির নাম দুর্নীতি না। আমি চিন্তা ভাবনা করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। অনেক যুগ যুগ ধরে আমি মাঠে ময়দানে মানুষকে কথাগুলো বুঝাবার আপ্রাণ চেষ্টা করে আসি। আজকে দেখেন মানুষ রাজনীতির নাম দিয়ে সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম কথাগুলো মানুষ বিধর্মীদের বানানো ইজম নিয়ে আমরা রাজনীতির মাঠে কাজ করছি। কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের কাছে কোনো জবাব দিতে পারবো? আল্লাহ বলেন হুদাল লিন্নাস। রমজান এমন একটা মাস যে মাসের মধ্যে কোরআন নাযিল করা হয়েছে মানব জাতি হিদায়াতের জন্য, এবং হিদায়াতের সুস্পষ্ট দলিল এবং হক এবং নাহকের মধ্যে পার্থক্যকারী। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, অতীতের অপরাধ থেকে তওবা করে আবার কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। পাশাপাশি এই রমজান মুবারকের ফজিলতের উপর আমার সামনে এটা বুখারী শরীফ, ইমামুদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাঈলুল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের শুরুতে বাব বাঁধছেন কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চ্যাপ্টারের 6 নম্বর হাদিসটা আমি সামনে নিয়ে আসছি। ইমাম বুখারীর সনদ আমি তেলাওয়াত করছি না, লাস্টে ইমাম বুখারী সহিহ সনদের মাধ্যমে হযরত সাইয়েদনা আমার নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস নকল করেছেন। আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال كان رسول الله صلى الله عليه وسلم اجود الناس। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আমার আলা হযরত কত সুন্দর বলছেন, ওয়া কিয়া জুদ করম ऐशे है बता तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন পবিত্র মাহে রমজান মুবারকে। কখন জানেন? যখন ইমামুল মালায়েকা জিবরিল আলাইহিস সালাম আমার নবীর দরবারে চলে আসতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু একদিনের জন্য, দুদিনের জন্য না, ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে জিবরিল আলাইহিস সালাম পবিত্র মাহে রমজান মুবারকের প্রত্যেক রাতের মধ্যে জিবরিল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা ফেলে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আকদাসের মধ্যে চলে আসতেন। কান্তি সেবেরা দেখেন কত বড় গুরুত্বপূর্ণ মাস, চাঁদ আমরা পেয়েছি যে মাসে, যে রমজান মুবারক আসার সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম প্রত্যেকটা রাত সিদরাতুল মুনতাহা ফেলে আমার নবীর দরবারে চলে আসতেন। কি করতেন জানেন? ফায়ুদারিসুল কোরআন, কোরআন পাক দৌড় করতেন। কোরআন পাক দৌড় করতেন। জিবরিল বলতেন আমার রাসূল শুনতেন, আমার রাসূল পড়তেন, জিবরিল শুনতেন, কোরআন পাকের দরস দিতেন। এমনকি এখানে কোরআন পাকের তাজবীদ সম্পর্কে আলোচনা করা হতো। এক কথায় কোরআন পাকের দৌড় করতেন। আল্লাহু আকবার। গত মাস
ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়র। অতএব রাসূল পাক আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো মঙ্গল বা কল্যাণ বালাই এলম দান এতগুলো এভাবে দান করতেন কিভাবে মিন রিহিল মুরসালা। এখানে রিহিল মুরসালা হলো মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যে রহমতের বাতাসটা আল্লাহ পাঠিয়ে দেন। অপর আয়াতের মধ্যে ইউরসিলু রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই মিন রাহমাতি হাত্তা ইযা ক্বাল্লা সাহাবান সুকানান সুকনাহু লিবারাদিন মাইয়াতিন। অনেক সময় রহমতের বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, মানুষ আল্লাহর দরবারে এমন কান্নাকাটি করে, কান্নাকাটি করতে 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 আল্লাহ যখন বন্দার দোয়া কবুল করেন, তখন এই রহমতের বৃষ্টি পাঠানোর আগে আল্লাহ একটা রহমতের বাতাস পাঠিয়ে দেন। এটা ঠান্ডা বাতাস। এই মানুষ যখন ঠান্ডা বাতাস পাঠিয়ে দেন, এটা কি? এটা হলো সুসংবাদদাতা। আল্লাহ বৃষ্টি পাঠানোর আগে রহমতের বাতাস পাঠিয়ে দেন। কিসের জন্যে? সুসংবাদ দেওয়ার জন্যে যে তোমাদের কান্নাকাটি আল্লাহ কবুল করেছেন, রহমতের বৃষ্টি আসতেছে। ইমাম বুখারী riwayat আনছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যেমনি ভাবে রহমতের বৃষ্টি আসতেছে, এটার শুভ সংবাদ দেওয়ার জন্য আল্লাহ যে রহমতের বাতাস যে পাঠিয়েছেন, যে মানুষের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য যে আল্লাহ রহমতের বাতাস পাঠিয়ে দেন, এর চেয়ে তার চেয়ে আরো উত্তম হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান খেরাত করা। আর করবে না কেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমাকে দান করেন, আমি রাসূল এগুলো বন্টন করি। আর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন এই পবিত্র মাহে রমজান মোবারকে। যখন জিবরিল, দেখেন এই রমজান মাসের গুরুত্ব, এই রমজান মাস যখন আসতো, আমার রাসূল দুনিয়ায় থাকতে জিবরিল প্রত্যেকটা রাত আমার নবীর দরবারে চলে আসতেন কোরআনে পাকের দৌর করার জন্য। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই জন্য কোরআনে পাকের এই রমজান মুবারকের সাথে কোরআনে পাকের এমন গভীর যে সম্পর্ক রয়েছে। প্রাণ পিছনে ভাইয়েরা, অনেক ব্যবসায়ী, চাকরিজীবী, কৃষক, গরিব কাঙ্গাল, যারা আপনারা শুদ্ধ করে সূরা ফাতিহা পড়তে শিখেন নাই, এই একটা মাস, এখন এই মাসের মধ্যে তো প্রায় আজকে কয়দিন চলে গেল, রমজান মুবারক প্রায় আজকে 11 দিন না 12 দিন, 11টা রোজা আজকে চলে গেল। বাকি সময় যেগুলো আছে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, ফজরের নামাজ জামাত সহকারে মসজিদে পড়ে 8 ঘন্টা সময় রুটিন করবেন। এই 8 ঘন্টা সময় বসে আমি আবার আলিফ বা তা সা, আমি এইভাবে ছোট বাচ্চার মতো একটা একটা শব্দ করে করে আমি কোরআন শেখার চেষ্টা করব। কারণ প্রাণ পিছনে ভাইরা, আমরা মুসলমান হিসাবে আমাদের উপর দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। আমরা ফরজ নামাজটা ইমামের পিছনে পড়বো, কেরাত আমাকে পড়তে হবে না, কিন্তু বাকি নামাজগুলো তো আমাকে পড়তে হবে। আমি যদি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে না পারি, শুদ্ধ করে সূরাগুলো কমসম 10-20টা সূরা যদি আমরা শুদ্ধ করে না পড়তে পারি, তাহলে আমি নামাজগুলো পড়বো কিভাবে, আর নামাজগুলো হবে কিভাবে? আমি একবার না পারিলে দেখো শতবার, পারিব না এ কথাটি বলিও না। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি, এ কোরআন শিক্ষার জন্য অত্যন্ত উত্তম মাস সময় এ পবিত্র মাহে রমজানুল মুবারক। বাকি সময় যেটা আছে দেরি, 8 ঘন্টা করে আলিফ বা তা সা করে হুজুরকে মধ্যে বুঝাই দিবে, শিখার চেষ্টা করুন। কষ্ট করে 3 মাস কষ্ট করে যদি 1 পৃষ্ঠা কোরআন যদি শুদ্ধ করে শিখতে পারেন, বাকি গোটা কোরআন শুদ্ধ করে আপনি নিজে নিজে পড়তে পারবেন। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি আজকে, সেটা হলো রাসূল পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন, খেরাত করতেন, দান করতেন এই পবিত্র রমজান মুবারকে। যখন জিবরিল নবীর কাছে তশরিফ আনত কোরআন দৌড় করার জন্য,
আমার রাসূল বেশি বেশি দান খেরাত করতেন। আমি এই হাদিসের আলোকে বিশ্বের মুসলিম ভাই বোনদের কাছে অনুরোধ জানাচ্ছি, আসুন, অনেক অসহায় মানুষ এই রমজানুল মুবারকের মাসের মতো অনেক মানুষ ভালো জিনিস খেতে পারছে না, কেনার সামর্থ্য নেই। গরুর মাংস, ছাগলের মাংস কেনার সামর্থ্য নেই। হ্যাঁ, আমরা যারা সামর্থ্যবান আছি, আমরা যদি এলাকার গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে যদি সাহায্যের হাত প্রসারিত না করি, আমরা আমার নবী থেকে কি শিখলাম? আমার নবীর সাহাবা একরামদের ইতিহাস পড়লে দেখবেন যে সাহাবা একরাম যা ছিল সবগুলো দান করে দিতেন। আমি বেশি কথা বাড়াচ্ছি না। এই পবিত্র মাহে রমজান মুবারকে গরিব কাঙ্গাল অসহায় মানুষ যেন একটু ভানা খানা খেয়ে যেন রোজা রাখতে পারে, আপনারা আপনার আমার সামর্থ্য অনুযায়ী আপনার সাহায্যের হাত প্রসারিত করার আহ্বান জানিয়ে, পাশাপাশি আমার যে মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলো আছে, প্রায় আমাদের আঞ্জুমান রেজবিয়া নুরিয়া ট্রাস্টের মাতাহাত প্রায় 30টার কাছাকাছি, বড় ছোট 30টার কাছাকাছি যে মাদ্রাসা। আমি তো এমনি অসুস্থ হয়ে পড়লাম, আপনারা আমার ভাইয়েরা বিদেশে, আরব এমিরাত সহ সারা বিশ্বে যে যেখানে আছেন, একটু যদি আপনারা সদয় হন, একটু সাহায্যের হাত প্রসারিত করুন। এই যে সামনে যে প্রত্যেক রমজানের মধ্যে রমজান প্রত্যেকে ফিতরা দেবে, একজন একটা ফিতরার পয়সা যদি আমাদের মাদ্রাসার জন্য পাঠান, তাহলে আমরা তো অনেক কাজ হাতে নিয়েছি। আজাদিবাজার মাদ্রাসার জন্য আমরা মসজিদের একটা বিরাট হাউস, ছাত্ররা যেন গোসল করতে পারে, উজু করতে পারে, টয়লেটের ব্যবস্থা, আমরা বিরাট কাজ হাতে নিয়েছি। প্রায় 20-22 লক্ষ টাকার প্রয়োজন আছে। পাশাপাশি আমরা একটা ফাঁকঘরের ব্যবস্থা করছি। এভাবে আমাদের রাঙ্গুনি মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলছে। সব মিলিয়ে এভাবে বুসফুল মাদ্রাসার জন্য আমরা জায়গা নিতে হচ্ছে, মসজিদ কাজ শুরু হবে। সবগুলো মিলিয়ে আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আপন সামর্থ্য অনুযায়ী একটা সাহায্যের একটা অংশ আমাদের আঞ্জুমান রেজবিয়া নুরিয়া ট্রাস্টে প্রদান করার অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আপনার আত্মীয় স্বজন যারা আছে, যারা হকদার, ওদের কাছে দেখবেন সাহায্যের হাত প্রসার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।